বলেন সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেশের অবস্থা, একটা সমাজের অবস্থা, একটা রাষ্ট্রের অবস্থা পরিবর্তন করে দিলেন। এটা কিসের মাধ্যমে হয়েছিল? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে। আজকের এই সিরাতুন নবী মহাসম্মেলনের মাধ্যমে রাসূলের এমন কোন দিক নেই যেই দিকটা আমাদের জন্য আদর্শ নয়। একজন মানুষের ব্যক্তিগত জীবনে রাসূল আমাদের জন্য আদর্শ, পারিবারিক জীবনে রাসূল আমাদের জন্য আদর্শ, সামাজিক জীবনে রাসূল আমাদের জন্য আদর্শ, রাষ্ট্রীয় জীবনে রাসূল আমাদের জন্য আদর্শ, বাবা হিসাবে রাসূল আমাদের জন্য আদর্শ, স্বামী হিসাবে রাসূল আমাদের জন্য আদর্শ, একজন রাষ্ট্রনায়ক হিসাবে আল্লাহ রাসূল ছিলেন আমাদের আদর্শ। পৃথিবীর এমন কোন দিক নাই, এমন কোন সেক্টর নাই যেখানে আল্লাহ রাসূলকে ফলো করা যায় না। ও পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর মধ্যে যদি আবার শান্তি ফিরে পাইতে হয়, যদি আবার সুশাসন তৈরি করতে হয়, যদি মানুষের মধ্যে বৈষম্য দূর করতে হয়, যদি উঁচু নিচু ব্যবধান দূর করতে হয়, যদি সমাজ থেকে দুর্নীতি দূর করতে হয়, সমাজ থেকে যে সন্ত্রাসী দূর করতে হয়, সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ করতে হয়, সমাজ থেকে যে ইফতিদিন বন্ধ করতে হয়, সমাজ থেকে যে নারী নির্যাতন বন্ধ করতে হয়, প্রত্যেকটা নাগরিকদের যদি সঠিক তাদের অধিকার বাস্তবায়ন করতে হয়, তা আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে আমরা সর্বক্ষেত্রে সর্বযুগে আমাদের জন্য আদর্শ। এবং আমাদের মঠের বাংলাদেশের যেই পরিস্থিতি, আমরা দেখতেছি, বাংলাদেশের 95% মুসলমানের দেশ। এই দেশের মানুষের একটাই অবস্থান যে এই দেশে আগামীতে বাংলার জমিনের মধ্যে, বাংলা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র বাংলাদেশের মানুষেরা চাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের মানুষেরা আজকে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই বাংলাদেশ ইসলামের দেশ। যারা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ, এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, এই বাংলাদেশ 12 জন ওলি আউলিয়াদের দেশ, এই বাংলাদেশ শাহ মাখদুমের দেশ, এই বাংলাদেশ তিতুমিরের দেশ, এই বাংলাদেশ খান জাহান আলীর দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহফরানের দেশ, এই বাংলাদেশ শেখে কাতিয়ার দেশ, এই বাংলাদেশ শেখে গফরের দেশ। কাজেই আগামী বাংলাদেশ ইসলামের মাধ্যমে, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, নবীর আদর্শ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার মাধ্যমে গোটা বাংলাদেশে শান্তি ফিরে আসতে পারে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া গোটা বাংলাদেশে শান্তি ফিরে পাওয়া যাবে না। বাংলাদেশের তৌহিদি জনতারা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সংবিধান চায় আল্লাহর কোরআন। যারা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষেরা চায় আল্লাহর নবীর আদর্শটাকে বাস্তবায়ন করতে। আপনারা লক্ষ্য করে দেখেন, এই বিগত কয়েক মাস থেকে বাংলাদেশে যেই রকম সিরাতুল নবী মাহফিল হচ্ছে, এতে প্রমাণ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতুল নবী মাহফিল হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে সিরাতুল নবী মাহফিল হয় নাই। তাহলে এই বাংলাদেশের সিরাতুল নবী মাহফিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় নয়, সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে, গোটা বাংলাদেশে যত কলেজ রয়েছে, গোটা বাংলাদেশে যত স্কুল রয়েছে, প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ যেদিন সিরাতুল নবী মাহফিল যদি করা হয়, গোটা বাংলাদেশের জগতের অবস্থান পরিবর্তন ঘটে যাবে। যারা বলেন ঠিক না ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
সিরাতুন নবী মাহফিলের সূচনা হয়েছে। এটা প্রমাণ হয়ে গেল এই দেশের মানুষেরা শুধুমাত্র ওয়াজ মাহফিলে, শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর নবীজির আলোচনা শুধুমাত্র এখানের মধ্যে সীমাবদ্ধতা রাখতে চায় না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, গোটা বাংলাদেশের ছাত্র জনতারা বুঝতে পেরেছে কোন তন্ত্র, কোন মন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যাবে না। বাংলাদেশকে গোটা পৃথিবী থেকে দাসমুক্ত যদি করতে হয়, যে গোটা বাংলাদেশে আল্লাহর রাসূলের আদর্শ সৈনিকের দরকার আছে। প্রত্যেকটা জনগণ যদি রাসূলের আদর্শ গ্রহণ করে, গোটা দেশের মধ্যে অটোমেটিক শান্তি চলে আসবে। দুর্নীতি থাকবে না, আজারি থাকবে না, চোরের ডাকাতি থাকবে না, আর্মি ল্যাব বেটিয়াল লাগবে না। গোটা বাংলাদেশ অটোমেটিক সংশোধন হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক?